হ্যালো এসএসসি 2025, সবাই ভালো আছো? আশা করছি তোমরা সকলে তোমাদের পড়াশোনা শুরু করে দিয়েছো। অনেকেই ঈদের পরবর্তী সময়ে অনেকে ঈদ উদযাপন করো নাই, স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি। তো আমি চাচ্ছিলাম যে তোমাদের জন্য ইংরেজিতে যে টপিকগুলো তোমাদের সমস্যা হয় ওই টপিকগুলো কিভাবে তোমরা খুব সহজে অ্যান্সারটা করতে পারো ওই বিষয়গুলো নিয়ে কিছু ভিডিও দিব। এবং আমার বিষয়গুলো থাকবে যে বিশেষ করে কানেক্টরস, ট্যাগ কোয়েশ্চেন, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স। এই বিষয়গুলোর উপর আমি তোমাদের এক একটা করে ক্লাস দিব। আশা করছি সবাই ভালো করে, অনেক দিন তো তোমরা অনেক দিনে রুলস পড়েছো, অনেক দিন বলতে আজকে 10 বছর ধরে পড়াশোনা রুলস পড়ে আসতেছো, কিন্তু রুলস না পড়ে কিভাবে খুব সহজেই আনসারগুলো করা যায় এবং একটা টেকনিকের মাধ্যমে এই ওয়ার্ডটা দেখলে আমি এই ওয়ার্ডটা করে দিব, ওই ওয়ার্ডটা দেখলে আমি এই ওয়ার্ডটা করে দিব, এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা এবং ক্লাসগুলোর খাতা কলম দিয়ে দেখবো। অবশ্যই খাতা কলম ছাড়া কিন্তু কেউ দেখবা না। দেখে নোট করে আগামী কয়েকটা দিন ভালোভাবে যদি পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ তুমি একটা ভালো একটা নাম্বার পাবা। ওকে, আমরা আজকে আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমরা অনেক সময় আমি এমন শুনছি অনেকগুলো ক্লাসের মধ্যে, অনেকগুলো স্কুলের মধ্যে 1 মাসও ক্লাস নেই। এটা একদম সহজ একটা বিষয়, 1 মাস ক্লাস নেওয়ার কোনো 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 বিষয় নেই এখানের মধ্যে। আমরা জাস্ট 3টা স্টেপ ফলো করব। ওকে, আমরা একটা কোয়েশ্চেন করব আজকে, কিছু সলভ করব। আমি শুধু সলভ করাবো না, কোন টেকনিকে তোমরা সলভ করলে ভালো নাম্বার পাবা সবগুলোই হবে, এটাও দেখাই দিব। পাশাপাশি 2023 সালে যতগুলো বোর্ড কোয়েশ্চেন ছিল, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, সবগুলো বোর্ডই আমরা আজকে সলভ করব। দেখো আমরা প্রথমে দেখি আহ, প্রথম ধাপটা, আমরা শুধু জাস্ট 3টে ধাপ পড়বো, এই 3টে ধাপের মধ্যে আমাদের সব পড়া শেষ হবে। মেইন সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটি বসিয়ে দিব, আর না থাকলে ডু, ডাস অথবা অথবা ডিড বসাবো। এই জিনিসটা মাথায় রাখবা প্রথমে। দেখো কেমন, দেখো রহিম ইজ এ স্টুডেন্ট, এখানের মধ্যে এটা একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দিছি। তো এই সেন্টেন্সের মধ্যে দেখো তো কোনো ধরনের মরাল আছে কিনা, আছে। দেখো এখানে একটা ইজ আছে, এই দেখো রহিম ইজ, ইজটা অক্সিলারি ভার্বের লিস্ট আছে না, এখানে একটা এটা স্ক্রিনশট তুলে নাও। এই যে এই লিস্টে আছে, এখানের মধ্যে একটা ইজ আছে। দেখো যেহেতু এখানেও ইস আছে, এখানেও ইস আছে, তুমি প্রথম কাজ হচ্ছে কি ইসটা নিয়ে বসায় দেওয়া। প্রথম কাজ ইসটা নিয়ে তুমি বসায় দেবা। যদি কোনো ধরনের মরাল না থাকলে তুমি কি করবা, তখন হচ্ছে কি তুমি যেটা মেন ভার্ব থাকবে ওইটা থেকে ডু অথবা ডিড অথবা ডাস বসাবা। কখন ডু বসাবা, কখন ডিড বসাবা, কখন ডাস বসাবা। দেখো যদি দেখো একজন, মানে যদি দেখো ভার্বের সাথে এস বা ইএস আছে, তুমি নিবা ডাস। কেন, সাবজেক্ট যদি একজন হলে ভার্ব এস বা ইএস হবে, ভার্ব একজন হবে। ভার্ব একজন মানে হচ্ছে কি এস বা ইএস থাকা, মানে ভার্বটা সিঙ্গুলার। যদি দেখো তুমি সাবজেক্ট অনেকজন আছে, ভার্ব তাহলে অবশ্যই অনেকজন হবে, এস বা ইএস থাকবে। দেখো এখানের মধ্যে রহিম যেহেতু একজন, এখানে গোসের মধ্যে এস বা ইএস ছিল, তার মানে যেটাতে এস বা ইএস আছে তুমি ওইটা থেকে ডাস নিবা। এরকম যদি এখানে যদি এস বা ইএস না থাকো, যদি বলতাম রহিম এন্ড করিম গো টু স্কুল, সো এখানে মধ্যে দেখতে আমি গো বললে এখানে তো এস বা ইএস নাই, এই জন্য আমি এখানে ডো নিতাম। আর যদি ভি টু হলে আমি তখন ডিড নিব, যেমন রহিম এন্ড করিম ওয়েন্ট টু স্কুল। ওয়েন্ট যেহেতু ভিডিওতে আছে এই জন্য আমি ডিড নিব। আশা করি প্রথম ধাপটা তোমরা সবাই বুঝতে পারছো। মডাল থাকলে মডাল দিব, মডাল না থাকলে ডু ডিড ডাস নিব। কখন ডু নিব, যদি ভার্ব সাবজেক্ট অনেকজন হলে আমি কি নিব, ডু নিব। যদি সাবজেক্ট একজন হলে আমি ডাস নিব। আর যদি সাবজেক্ট দেখি যে ভার্ব যদি ভি টু তে দেখি বা আগের কোনো কাজ দেখি আমি ডিড নিব। আশা করি বুঝতে পারছো। আর তোমরা ভার্ব চিনবা কিভাবে, সাবজেক্টের পরে আরেকটা প্রেপোজিশনের আগে, আরেকটা আর্টিকেলের আগে, আরেকটা প্রনাউনের আগে, অথবা একটা নাউনের আগে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা ধরে নিবা যে ভার্ব। মাথা রাখবা যে ভার্বের সাথে এস বা ইএস থাকতে পারে, অথবা ইএন থাকতে পারে, অথবা ডি থাকতে পারে, বা এরকম কোনো কিছু থাকবে যেটা দ্বারা তুমি বুঝতে পারবে এটা এটা আসলে ভার্ব। 2 নম্বর ধাপ কি দেখো, 2 নম্বর স্টেপ হচ্ছে কি, আমি ভার্বটা বসানোর পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমি একটা নট দিব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না হলে আমি নট দিব না, আমি ধরো একটা যেমন আছে তেমন বসাই দিব। এরকম এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিনা আমি বুঝবো কিভাবে, ওখানে কিছু ওয়ার্ড থাকবে। দেখো সাম কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, দেখো হার্ডলি, স্ক্রেসলি, সেলডম, লিটল, ফিউ, নট, নো, নাথিং, কিছু নেগেটিভ ওয়ার্ড দেখতেছো না। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি তুমি একটা সেন্টেন্সের মধ্যে দেখো, তুমি ধরে নিবা যে একটা জিনিস নেভারও দাও এখানে, নেভার, NAVER, নেভার। এই যে এই ওয়ার্ডগুলো দেখলে তুমি ধরে নিবা যে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি তোমার পজিটিভ করতে হবে, মানে নট কোনো কিছু দিতে হবে না। আর যদি এগুলো যদি না দেখো, তুমি ধরে নিবা যে এটা একটা পজিটিভ সেন্টেন্স,
সো তোমার ইজ বা যেটা মডাল বা যেটা ভার্ব বসাবা ওটার পরে একটা নট দিতে হবে তোমার। এরপর 3 নম্বর কাজ, সাবজেক্ট যা আছে তার প্রনাউনটা বসাবো। সাবজেক্ট ব্যক্তি হলে হি অথবা সি দিব, আর বস্তু হলে ইট দিব, আর যদি বহুবচন হলে আমি দেয় দিব। দেখো আমি এখানে একটা বিষয়টা দেখো, রহিম ইজ আ, দেখো এখানের মধ্যে কোনো নেগেটিভ আছে এই বাক্যের মধ্যে নাই, তার আমি এখানে নট দিলাম। ঠিক আছে, ইজ নট। 3 নম্বর কাজ কি, সাবজেক্ট যদি ব্যক্তি হলে হি অথবা সি দিব। এখন আমাকে বলো রহিম কি ব্যক্তি নাকি বস্তু? রহিম অবশ্যই ব্যক্তি, এজন্য আমি এখানে হি দিব। যদি রহিম না হয়ে রহিমা হতো, আমি তখন কি দিতাম? তখন আমি এখানে আমি হি না দিয়ে তখন আমি সি দিতাম। আশা করি বুঝতে পারছো। আবার এখানে যদি রহিম রহিমা না হয়ে এখানে যদি ধরো মনে করতে এখানে কোনো ফ্যান আছে, বা অথবা কোনো একটা লাইট আছে, বা অথবা চেয়ারের কথা বলা আছে, এগুলো যেহেতু বস্তুর কথা, বা মডেস্টি বিনির কথা বলা আছে, এগুলো যেহেতু বস্তু, ওই জন্য আমি এখানে হি অথবা সি না দিয়ে এখানে আমি দিব ইট। আর যদি দেখো যে এখানে রহিম করিম দুই একজনের নাম বলা আছে, ওখানে আমি কি দিব? ওখানে আমি দেয় দিব। যদি অনেকজন হলে আমি দেয় দিব, একজন হলে আমি হি অথবা সি দিব। এখন তোমার কথা হচ্ছে কি রহিম কি মেয়ে নাকি ছেলে, কেমনে বুঝতে পারবা? তুমি যদি না বোঝো, স্টুডেন্ট বললে এখানে ধর একটা দিল যে স্টুডেন্ট, এখন স্টুডেন্টটা কি ছেলে নাকি মেয়ে কেমনে বুঝবা তুমি? স্টুডেন্ট যেহেতু ছেলে মেয়ে দেওয়া না থাকলে তুমি হিটাই নিবা, ছেলে হিসেবে ধরে করবা। আশা করি বুঝতে পারছো। সাবজেক্ট সিঙ্গুলার মানে হচ্ছে কি ভার্বের সাথে এস বা ইএস বসবে, কেননা আমি জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তোমার ভার্ব সিঙ্গুলার হবে। কারণ ভার্ব সিঙ্গুলার মানে হচ্ছে কি তোমার কোনো না কোনোভাবে এখানে কি বসবে? এস বা ইএস বসবে। যেমন আমি এখানে বললাম হি গোস টু স্কুল। দেখো তো এখানের মধ্যে হি কিন্তু একজন, হি কিন্তু অনেকজন নাম। হি যেহেতু একজন, তাই এই জন্য এখানে এস বা ইএস বসবে। হি যদি অনেকজন হতো এখানে কখনো এস বা ইএস বসতো না। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, আমরা তাহলে এখন আনসারের মধ্যে যাব, আমরা কিভাবে আনসারটা করতে পারি খুব সহজে। মেক টেক্রিশন অফ দ্য সেন্টেন্স স্টেটমেন্টস দেখাবো 2020। মডেস্টি ইজ আ গ্রেট ভার্সন। এখন আসো আমি এখানের মধ্যে এবার আসো ভার্ভ দেখো, এখানের মধ্যে ভার্ভ কি আছে? মডাল অক্সিলারি ভার্ভ আছে, এখানে একটা ইজ আছে। ইজটা কেমনে বুঝছি মডাল অক্সিলারি ভার্ভ? আমার এখানে দেখো তো একটু কষ্ট করে, এই যে এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড মে মাইট এখানের মধ্যে ছিল, এখানে ইজটা ছিল, এই জন্য এটা একটা মডাল অক্সিলারি ভার্ভ। সো আমি এখানে ইজটা নিব। প্রথম কাজ হচ্ছে আমার ইজটা নেব, আমি ইজটা নিয়ে নিলাম। দেন এরপরে কাজ হচ্ছে কি আমার যদি নেগেটিভ না থাকলে একটা নেগেটিভ করানো। এখানে কোনো নেগেটিভ আছে? এই যে বাক্যের মধ্যে দেখো তো একটু কষ্ট করে আমাকে, নট হার্ডলি স্ক্র্যাচলি সেলডম লিটল ফিউ, নট নাথিং নো, কোনো কিছু আছে একটাও নাই, তার মানে এটা নেগেটিভ না, এটা একটা পজিটিভ। তার মানে আমি ইজের সাথে একটা নট দিব, ইজ নট, ইজ নট দিব আমি একটা। এখন আসো তারপরে কাজ হচ্ছে কি সাবজেক্ট যেটা থাকবে তার প্রনাউনটা বসাই দিব। সাবজেক্ট কি আছে এখানের মধ্যে? মডেস্টি আছে। মডেস্টির প্রনাউন কি? মডেস্টি তো আমরা জানি যে কোনো ধরনের ব্যক্তি না, এটা একটা বস্তু। সো বস্তু যদি হলে আমি এখানের মধ্যে ইট দিব। এই যে বললাম বস্তু হলে আমি, বস্তু হলে ইট বসাবো, এখানে বলে দিছি উপরে, এর জন্য আমি বস্তু যেহেতু এটাতে আমি ইট বসাতে পারবো। আশা করি প্রথমটা সবাই বুঝতে পারছো। দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দিয়ার সুপারিয়র্স। এখানের মধ্যে একটু কষ্ট, যারা আছে তারা সর্বদা অন্য অন্যের কাছে সবসময় কি হয়? ভালো কিছু হয়, অন্যের কাছে সবসময় তোমার রেসপেক্টের জায়গা হয়, শ্রদ্ধার জায়গা হয়। যেহেতু এখানের মধ্যে দেখো আমার কিচ্ছু দেখার দরকার নেই, প্রথমে ভার্বটা দেখবো। এই যে ভার্বটা আমি পাইলাম, এখানের মধ্যে একটা ভার্ব পাইলাম। আমি লেজার লাইট একটু কষ্ট করে দিই, আমি এখানে একটা ভার্ব পাইলাম। কোথায়? রেসপেক্ট, একটা ভার্ব পাইলাম। এখন এই ভার্বটা একটা টেকনিক বোঝাই দিই তোমাদেরকে। এটা একজন নাকি অনেকজন, মানে সাবজেক্ট কি একজন নাকি অনেকজন, কিভাবে তোমরা বুঝতে পারবা? যদি দেখো যে এই ভার্বের সাথে এস বা ইএস আছে, তখন তুমি ধরে নিবা যে এই ভার্বটা, এই সাবজেক্টটা একজন। যখন তুমি দেখবা ভার্বের সাথে এস বা ইএস নাই, তখন তুমি ধরে নিবা সাবজেক্টটা অনেকজন। সাবজেক্ট অনেকজন মানে হচ্ছে কি দ্যা বসবে, আর সাবজেক্ট একজন মানে হচ্ছে কি ব্যক্তি হলে হি অথবা সি, বস্তু হলে ইট বসবে। এটা একটু মাথায় রাখবা। দেখো তো এখানে ভার্ব কোনটা? ভার্ব রেসপেক্ট। কেমনে বুঝছি এখানে? দেখো নাউনের পরে তারপর আরেকটা নাউন আসা পর্যন্ত, অথবা প্রেপোজিশন আসা পর্যন্ত, অথবা একটা তোমার নাউনের পরে প্রেপোজিশন অথবা একটা নাউন অথবা একটা প্রনাউন আসা পর্যন্ত যে ওয়ার্ডটা থাকবে, অথবা যে ওয়ার্ডের সাথে এস বা ইএস ইএন থাকবে, লাস্টে ডি থাকবে, ওই ওয়ার্ডটা হচ্ছে কি ভার্ব। তাহলে এখানে আমি ভার্ব পেলাম যে এই যে নাউনের পরে এই অ্যাসপেক্ট, এটা ভার্ব। এখন আসলে যেহেতু এটা মডেলের মধ্যে নাই, এর জন্য আমরা কি নিব? এই যে বাক্য মডেল মনে আছে, ডু নিব, ডিড নিব, অথবা ডাস নিব। কি নিব? এই ডু নিব, অথবা ডিড নিব, অথবা ডাস নিব।
এখন আমি এখানে কোনটা নিব, ডু নিব নাকি ডিড নিব নাকি ডাস নিব? দেখো তো সাবজেক্ট কয়জন, সাবজেক্ট দ্য মডেস্টটা কয়জন, এটা অনেকজন। কেমনে বুঝছি? এখানে ভার্বের সাথে এস বা ইএস নাই, তার মানে হচ্ছে কি এটা অনেকজন। অনেকজন হওয়া মানে আমি এখানে কি নিব, ডু নিব। আর যদি একজন হলে আমি ডাস নিতাম অবশ্যই। আর মডেস্টটা যেহেতু অনেকজন, আমি এখানে কি দিব, দ্য দিব। এখন এটা যদি নেগেটিভ কোনো কিছু না, আমি ডু নট দ্য, ট্রান্সফার হবে ডু নট দ্য। আশা করি সবাই বুঝতে পারছো। 3 নম্বর যাবো, এভরিবডি লাইকস আ মডেস্ট পারসন। দেখো তো এখানের মধ্যে 3 নম্বরের মধ্যে কোনো ধরনের মডেল আছে, নাই। তাহলে একটা ভার্ব আছে, নাউনের পরে একটা আর্টিকেল বা নাউন বা প্রেপোজিশন আসার আগ পর্যন্ত একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি লাইকস। যেহেতু এস বাই এস আছে, তাই আমি ধরে নিলাম যে এটা একটা কি, এটা একটা তোমার ভার্ব। তাহলে ভার্ব আমি এখান থেকে ডু অথবা ডিড অথবা ডাস নিব। এখন আমি ধর এখানে ডাস নিলাম, লাইকস যেহেতু দেখছি আমি এখানে ডাস নিলাম। ওকে, ডাস নেওয়ার পরে যেহেতু নেগেটিভ কোনো কিছু নয়, আমি নট দিব। ডাস নট কি হবে, ডাস নট। এখন আসো সাবজেক্ট এভরিবডি। এভরিবডি মানে হচ্ছে কি সবাই, মানে প্রত্যেক মানে এক একজন করে সবাই, এক একজন করে সবাই। যদি কোনো জায়গায় তুমি এভরিবডি মানে বডি ওয়ার্ডটা দেখলে, এভরিবডি, নো বডি, এনিবডি, বডি, অল, এই ওয়ার্ডগুলো দেখলে তুমি দেয় নিবা, কারণ এগুলো তো অনেকজনকে বোঝাই। এই জন্য তুমি যখন ডাজ নট দেয় দিবা, তোমার আনসারটা হবে, একটু আগে বলছিলাম, একটু ডাজ নট দেয় দিলাম আমি, ধরো এখন দেয়ার সাথে কি ডাস বসবে? জীবনও বসবে না। কেন বসবে না? কারণ দেয়া হচ্ছে কি অনেকজন, তো অনেকজন হলে ভার্ব অনেকজন হবে। সাবজেক্ট যদি একজন হলে কি হলে, ভার্বের সাথে আসবে ইয়েস হবে। এখন সাবজেক্টও একজন না, সাবজেক্ট হচ্ছে কি দেয়া অনেকজন। অনেকজন হওয়া মানে ভার্বের সাথে এস বা ইএস হবে না। ভার্বের সাথে এস বা ইএস না হয়ে এস বা ইএসটা কেটে যাবে, মানে ভার্ব অনেকজন হবে। ভার্ব অনেকজন মানে ডু নট দে, ডু নট দে। একটা প্রশ্নবোধক ছিল লাস্টে, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পরে যাব। A modest student, a modest student hardly fails to reach his goal. A modest student hardly fails to reach his goal. এটা দেখো কষ্ট করে, এখানে ভার্ব কোনটা? মডেস্ট স্টুডেন্ট তো তোমার নাউন, ঠিক আছে, এটা তো নাউন পাইলাম। নাউনের পরে প্রিপোজিশনের আসার আগে অথবা একটা নাউন আসার আগে অথবা একটা আর্টিকেল আসার আগ পর্যন্ত যেটা থাকবে ওটা ভার্ব। দেখো তো এখানের মধ্যে এই যে টু একটা প্রিপোজিশন আছে, তার আগে একটা ভার্ব, তার মানে ফেলস একটা ভার্ব। ফেল যেহেতু আমি পেয়ে গেলাম, তার মানে এখান থেকে আমি এখন কি নিব, কোনো ধরনের মডাল নাই, ফেলসটা একটা, যেহেতু আমি ব্যাখ্যা মডেল লাগবে এর জন্য ডু, ডিড অথবা ডাস। দেখো এখান থেকে আমি যে কোনো একটা নিব। এখন দেখো তো ফেলসে আছে না, তার মানে আমি ডাস নিব। কারণ আসলে ডাস নিলাম আমি, ধর এখানের মধ্যে ডাস দিলাম। ওকে, এরপরের কাজ কি আমার? এরপরের কাজ হচ্ছে কি সাবজেক্ট দেখা, অথবা নেগেটিভ আছে কিনা দেখা। দেখো তো হার্ডলি একটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, দেখো এই হার্ডলি, এখানে হার্ডলি ছিল, তার মানে একটা নেগেটিভ ওয়ার্ড। যদি নেগেটিভ ওয়ার্ড থাকলে আমি আর কোনো ধরনের কি বসাবো না, আমি আর কোনো ধরনের নট বসাবো না। তার মানে হচ্ছে কি আমি ডাস দিলাম। এবার আসো, এ মডার্স স্টুডেন্ট একজন বিনয়ী শিক্ষার্থী। এ মডার্স স্টুডেন্ট যেহেতু ব্যক্তি না, ব্যক্তি এটা বস্তু না, এই জন্য আমি হি দিব। যেহেতু মেয়ে নাকি ছেলে শিওর না, ওই জন্য আমি হি অথবা সি দিতে পারবো, তবে হি দিব আমি। যদি শিওর না হয় এক্ষেত্রে তুমি হি দিবা। তাহলে ডাস হি। তাহলে লেটস ট্রাই টু বি অনেস্ট মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। এখানে মধ্যে দেখো লেটস নামে একটা ওয়ার্ড আছে, বুঝতে পারছো? যদি কোথাও আমি লেটস নামে ওয়ার্ডটা দেখতে, এই দেখো এই লেটস নামে যখন আমি ওয়ার্ডটা দেখবো কোথাও যে কোনো জায়গায়, যখন আমি লেটস নামে এই ওয়ার্ডটা দেখবো, আমি তখন কোনো কথা না বলে লেটার পরে যদি আস বা অ্যাস দেখলে আমি শ্যাল উই দিয়ে দিব। কোনো কথা বলার দরকার নেই আর। শ্যাল, শ্যাল উই, শ্যাল উই, এস এইচ এ ডাবল এল ডাব্লিউ ই, শ্যাল উই দিয়ে দিবে, একটা প্রশ্ন চিহ্ন দিবে লাস্টে। ওকে, তাহলে অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পেনিয়ন্স। দেখো অ্যাভয়েড দ্য ইমমডেস্ট, অ্যাভয়েড বলতে হচ্ছে কি ভার্ব দিয়ে শুরু হয়েছে। কোন একটা সেন্টেন্স যখন ভার্ব দিয়ে শুরু হবে, তখন তুমি কোনো কথা ছাড়া কি দিবা, উইল ইউ দিবা। যদি ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ, উইল ইউ। দেখো এটা কেন হচ্ছে, আমরা নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্স যখন বলি, যেমন ওপেন দ্য ডোর বললাম, এখন ওপেনটা কাকে করতেছে, কাকে বলতেছে ওপেন করতে? তোমাকে বলতেছে, ইউ উইল ইউ ওপেন দ্য ডোর, তোমাকে বলতেছে তুমি দরজাটি খোলো। এখন ইউটা এখানের মধ্যে উজ্জ্বতাকে আমরা যখন ট্যাগ করব, উজ্জ্বের যে বিষয়টা আছে ওটা মাথায় রেখেই করব ট্যাগ কোয়েশ্চেন করার সময়, এজন্য আমরা একটা ইউ দিব। আমরা অনেক সময় মুখস্থ করে ফেলি যে ইউটা কোত্থেকে আসবে, সেটা আমরা জানি না আসলে।
তো আমরা এটা মুখস্থ করব না। দেখো ইউটা কোন জায়গা থেকে, এটা যেটা ইম্পারেটিভ, এখানে একটা ইউ উজ্জ্ব আছে, এখানে ইউ তো তোমাকেই বলতেছে, ওই জন্য আমি এখানের মধ্যে একটা কি দিব, একটা ইউ দিব, উইল ইউ দিয়ে আনসারটা করে ফেলবো। দেন বলেছে অ্যান আর্ট স্টুডেন্ট ইজ অলওয়েজ ইজ অলওয়েজ তোমার কি বলতেছে, মডেস্ট ইন হিজ বিহেভিয়ার। ওকে, এখানের মধ্যে একটা দেখো তো ইজ আছে, ইজ নামে একটা ওয়ার্ড আছে, তাহলে ইজ যদি থাকলে আমি মডাল পাইছি, মডাল পাবো আমি ইজ দিব। নেগেটিভ কোনো কিছু আছে এখানের মধ্যে, হার্ডলি স্ক্র্যাচলি সেলডম কিছু নেই, তাহলে আমি ইজ নট দিব। এখানে আমি কি দিব, ইজ নট দিলাম। তো এরপর যায় আমি অ্যান আইডিয়াল স্টুডেন্ট যেহেতু একজন, এই জন্য আমি কি দিব, ইজ নট হি দিব, যেহেতু আমি কে জানি না এই জন্য। ওকে, দেখো আমি এখানের মধ্যে তোমরা এই প্রশ্নের মধ্যে তোমরা মোটামুটি দ্য আনফেড শুড বি ফেড অখাদ্যকে মানে খাদ্য খাওয়ানো উচিত বা খাদ্য খাওয়াও। এখানের মধ্যে আমরা কি করব, একটা মডেল আছে, মডেল যেহেতু আছে আমি এখানের মধ্যে শুড দিলাম, শুড তাহলে মডেলটা নিলাম। এরপরে কাজ কি আমার, একটা নট দেওয়া, তাহলে শুড নট, যেহেতু নেগেটিভ নাই। 3 নাম্বার কাজ কি আমার, 3 নাম্বার কাজ হচ্ছে কি আমার, এই দ্য আনফেড বিষয়টা কি একজন নাকি অনেকজন দেখা। এখন যেহেতু কোনো একটা ওয়ার্ডের সে শুরুতে দা আছে, মানে নাউনের শুরুতে যখন একটা দা বসে সেটা জাতিকে বোঝাবে, যেমন দাপুর অ্যাডজেক্টিভ হলো এটা পুরো জাতিকে বোঝাবে। কারণ আমি এখানের মধ্যে এই দ্য আনফেডটা আমি অনেকজনকে ধরে নিই, আমি এখানে দেয় দিব, দেয়, তাহলে দ্য আনফেড শুড নট দেয় হবে এটা। হি লেট মি ডু দ্য ওয়ার্ক, এই ওয়ার্ডটা এটা অনেকবার, এটা এডমিশনও অনেকবার আসছে, এটা একটু কষ্ট মনোযোগ সহকারে শোনো। ল্যাটের কিন্তু 3টা ফর্মে সেম, ল্যাট ভি1 ল্যাট, ভি2 ল্যাট, আবার ভি3ও ল্যাট, 3টা ফর্মে সেম। এখন তুমি এখানে কোনটা ধরে নিবে, এখানে কি ল্যাট কি ভি1 ধরবা নাকি ভি2 ধরবা নাকি ভি3 ধরবা। দেখো এটা যদি ভি1 হতো, ধর আমি এটা ধরলাম যে ভি1, তাহলে সাবজেক্ট কজন, একজন না, সাবজেক্ট একজন, মানে ভার্বের সাথে এস বাই এস বসার কথা ছিল, হি ল্যাটস বসার কথা ছিল, কিন্তু এখানে ল্যাটস বসে নাই। কেন বসে নাই, কারণ এখানের মধ্যে সাবজেক্ট একজন, একজন হলো, ভার্বটা কিন্তু একজনের না, মানে ভার্বটা ভি1 না, ভার্বটা ভি2। কেমনে বুঝছি, যদি ভার্বটা ভি1 হইলে তুমি মাথায় রাখবা যে এখানের মধ্যে একজন হলে সাবজেক্ট এস বাই এস বসতো 100%। যেহেতু এস বাই ইএস বসে নাই, তার মানে তোমার ধরে নিতে হবে এটা ভি1 এটা ভি2, তাহলে ভি2 মানে আমার এখানে কোনো ধরনের মডেল নাই, তাহলে বা কে মডেলে যাবো, তাহলে ডিড যাব, ডিডে গেলাম আমি, কোনো নেগেটিভ নাই তাহলে ডিড নট দিলাম। এরপরে যেহেতু সাবজেক্ট প্রোনাউন আছে অলরেডি, তাহলে আমি হি দিব, তাহলে ডিড নট, আনসারটা হবে ডিড নট, ডিড নট হি, ডিড নট হি লাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি সবাই বুঝতে পারছেন। দেন আমরা এর পরটাতে যাব, দ্য টাইটানিক স্যাং অন ইটস ফার্স্ট ভয়েজ। দেখো এই প্রথম যাত্রার মধ্যে ডুবে গিয়েছিল টাইটানিকটি, এই কথাটা এখানে বলতেছে, ডুবে গিয়েছিল। ওকে, স্যাংটা হচ্ছে এখানে ভিটুতে আছে, এটা সাবজেক্টের পরে আছে, সাবজেক্টের পরে মানে এটা ভার্ব, ভার্বের এখানে স্যাংটা হচ্ছে ভিটুতে আছে। যদি ভিটু যদি কোথাও থাকলে আমি ডু নিব নাকি ডিড নিব নাকি ডাস নিব, তো অবশ্যই আমি ডিড নিলাম। এখানে নেগেটিভ কোনো কিছু নেই, জন্য আমি নট দিলাম, ডিড নট দিয়ে দিলাম। দেন আমার যদি দা টাইটানিকের কথা বলছে, এটা ব্যক্তি নাকি বস্তু, টাইটানিক যেহেতু বস্তু কোনো ব্যক্তি নেই, জন্য আমি ইট দিব, তাহলে ডিড নট ইট আমার প্রশ্ন করেছিল লাস্টে। ওকে, দ্য ফাদার রোজ ইন হিম। দেখো এখানের মধ্যে সেম টু সেম, আমি এখানে কোনো কিছু বললাম না, সেখানে ভিডিওতে আছে, যেহেতু ভিডিওতে আছে এখানের মধ্যে আমি ভি ডু নিতে পারবো না বা টাচও নিতে পারবো না, আমার ডিড নিতে হবে, তাহলে আমি ডিড নিলাম ধরো, ঠিক আছে। তো দেন আমার তো নেগেটিভ কোনো কিছু আছে, এখানে নেগেটিভ কোনো কিছু নেই, এই জন্য আমি এখানে ডিড এর পরে একটা নট দিব, তাহলে ডিড নট। দেন আমার 3 নাম্বার কাজ কি, 3 নাম্বার কাজ হচ্ছে কি আমার দা ফাদারটাকে বসে দেওয়া। দা ফাদারটা যেহেতু এখানে একজন কথা বলা আছে, জন্য আমি বস্তুর কথা বলা আছে, জন্য আমি এখানে ইট দিব, তাহলে দা ডিড নট ইট। আশা করি সবাই বুঝতে পারছে। ওকে, গুড মর্নিং, গুড মর্নিং স্যার, এরকম অনেকগুলাই আসবে, দেখবে যে গুড মর্নিং বলতেছে, গুড ইভিনিং বলতেছে, কংগ্রাচুলেশন বলতেছে, থ্যাংক ইউ বলতেছে, সবগুলোর আনসার কিন্তু একই রকম হবে। যেমন যদি কোথাও কেউ গুড মর্নিং বললে, তখন গুড মর্নিং কি তুমি নিজে নিজে মানে তুমি তুই উইশ করতেছো নাকি অন্য কেউ এসে উইশ করতেছে, গুড মর্নিং এর বিষয়টা না অন্য কেউ, এটা তুমি নিজেই করতেছো উইশটা। সো এই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কি হবে, এখন তুমি উইশটা যেহেতু তুমি নিজে করতেছো, এই জন্য কোনোভাবেই তোমার এখানে এটা সামনে একটা উজ্জ্বল আছে যে আই আই উইশ, সরি আমি একটু মুছে ফেলে এটা, আই আই উইশ, আমি তাকে উইশ করতেছি গুড মর্নিং, ঠিক আছে। যেহেতু এখানের মধ্যে আই উইশটা উজ্জ্বল আছে, এজন্য আমি প্রথমে ভার্ব দেখি, ভার্ব কোনটা, এখানের মধ্যে কোনো ভার্ব নাই, তার মানে ওই আই উইশে উইশটা ভার্ব, যেহেতু উইশটা উজ্জ্বল আছে মন আছে, উইলি এখানের মধ্যে পুরো একটা সেন্টেন্সের মধ্যে এই যে অ্যাভয়েডটা ইমোডেস্ট,
এই অ্যাভয়েডের মধ্যে এখানে ইউটা যে উজ্জ্ব ছিল আমি ইউটা বসাইলাম না। এখানেও সেম যেহেতু উজ্জ্ব আছে উজ্জ্বর বেশি করে আমি বসাই দিব। তো বসাই দিলে আমি উইশের থেকে আমি ডু নিলাম। ঠিক আছে? এবার আসো নেগেটিভ কোনো কিছু না, এই জন্য আমি নট দিলাম, ডোন্ট দিলাম। এরপরে যেহেতু এখানে দেখো আই উইশ, উইশটা আমি করলাম যে, ওই জন্য আমি আই দিব। তাহলে ডোন্ট আই। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো এখানের মধ্যে আই হ্যাভ লিটল ওয়াটার, সেম কাহিনী। এখানে একটা হ্যাভ মডাল আছে, এই যে কেমনে বুঝছি মডাল কিনা এটা, দেখো এখানের মধ্যে হ্যাভটা আছে, যে হ্যাভটা আছে মডাল। তাহলে হ্যাভ যদি মডাল থাকলে দেন আমরা তাহলে হ্যাভটা প্রথমে নিয়ে নিলাম, প্রথমে আমি হ্যাভটা নিলাম। দেন কোনো নেগেটিভ আছে এখানের মধ্যে, দেখো এই লিটল একটা নেগেটিভ আছে, লিটল, দেখো লিটল নেগেটিভ কিনা। মাথায় রাখবা যে লিটল নেগেটিভ, কিন্তু এ লিটল, এ লিটল অথবা এ ফিউ অথবা এ ফিউ এগুলা কিন্তু নেগেটিভ না, শুধু লিটল, শুধু ফিউ নেগেটিভ। দেখো এখানে আমি দিলাম লিটল আর ফিউ দিলাম, তার মানে এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এগুলো যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তুমি নেগেটিভ মাথায় রেখেই করবা করার সময়। তাহলে আই হ্যাভ লিটল ওয়াটার, তারপর তুমি বলছো হ্যাভ নট, দিতে পারবা না, হ্যাভ যে নেগেটিভ আছে হ্যাভ দিলাম, কিছু দিলাম না, এরপর হ্যাভ আই, শেষ। এটা দিয়ে অ্যান্সার করতে পারবা। তোমার যদি ইচ্ছা হয় আমি হ্যাভ দিয়ে করবো না, হ্যাভটা আমি মেইন ভার্ব ধরে আমি ডু দিয়ে করতে পারবো, কেন ডু আই দিলে অ্যান্সারটা হবে। এটা করিও না, হ্যাভ দিয়ে করে ফেলে সবাই। তাহলে আমরা আগের মতো সবাই, এখন আমরা কুমিল্লা বোর্ড যাবো। কুমিল্লা বোর্ড 2023 মধ্যে চলে যাচ্ছে। দেখো এটা আবার আমাদের কম্বাইন্ড বোর্ড 2018তেও আসছিল, সেম সেম প্রশ্নটাই। দেখো এভরিবডি লাইকস ক্রিকেট, দেখো তো এখানের মধ্যে লাইকস একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা কি V1 নাকি V2 নাকি V3? সব মডাল নাই, এটা কেন কোনো মডাল হয়নি। সেখানে আমি এখানে কি দিব, এখানে আমি ডাস নিলাম। ঠিক আছে? এখন ডাস নেওয়ার পরে আমার নেগেটিভ না যেহেতু কোনো ধরনের, এই জন্য আমি একটা নট দিব, ডাস নট। ঠিক আছে? ডাস নট দেওয়ার পরে এভরি বডি নামে একটা ওয়ার্ড আছে। এখন এটা এটা তো বডি থাকা মানে হচ্ছে কি অনেকজন, তার মানে আমি দেয় নিব, ডাজ নট দেন। এখন তোমাদের একটা কথা আমি বলছিলাম যে সাবজেক্ট যদি অনেকজন হলে ভার্ব অনেকজন, সাবজেক্ট যদি একজন হলে ভার্ব একজন। এখন দেয়া তো অনেকজন, তার মানে ভার্ব হবে অনেকজন, এই জন্য আমি এখানে এস বাই এস দিব না, এটা কেটে দিব। তাহলে ডু নট দেই, আনসারটা এমন। এরপরে যাও, স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। স্টুডেন্টস, দেখো আমি কেন ফটো ভার্বটা দেখি, এই যে স্টুডেন্টস নাউন, নাউনের পরে এই যে এটা ভার্ব, আটা নাউন আসার আগ পর্যন্ত, ওয়াচিং এর আসার আগ পর্যন্ত এখানে মিসটা হচ্ছে কি ভার্ব। যেহেতু মিসটা আমি ভার্ব পেয়ে গেলাম, আমি মিসটেকে ধরলাম, আমি এখানে ডু ডিড ডাস্টে কোনটা নিব, যেহেতু এখানে এস বা ইএস নাই, মানে মিসেস নাই, তার মানে হচ্ছে আমি ডু নিব। ঠিক আছে? ডু নিলাম। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড এখানে পাইলাম, এই জন্য আমি কোনো ধরনের নেগেটিভ নট দিব না। তার মানে ডু, স্টুডেন্ট যেহেতু অনেকজন, ডু দে। আশা করি সবাই বুঝতে পারছো, ডু দে। এরপরে দেখো নাথিং ইজ মোর এনজয়েবল টু দেন ক্রিকেট। দেখো এখানে যেহেতু ইস একটা মডাল আছে, তার মানে আমি ইস একটা নিলাম, এবার একটা নেগেটিভ দিলাম, নেগেটিভ, আচ্ছা সরি এখানে নেগেটিভ আছে নাথিং, এই দেখো নাথিং, নাথিং নেগেটিভ ছিল এখানের মধ্যে, আমরা নেগেটিভে নাথিংটা বসাই দিছি, নাথিং বসাই দিছি ওখানে। নাথিং যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তার মানে আমি ইস নিলাম, ইস আমার প্রথম কাজ হচ্ছে ইস নিব, ইসের পর হচ্ছে কি আমার সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্টটা বসাই দিব। সাবজেক্ট নাথিং মানে তো বস্তু, কেমনে বুঝছি, কোন একটা ওয়ার্ডের শেষে আইএনজি থাকা মানে হচ্ছে কি বস্তু ওটা, তার মানে হচ্ছে কি ইজ, ইজ বস্তু মানে হচ্ছে কি ইট, ইজ ইট। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো আবার হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। দেখো এখানের মধ্যে ইস একটা কিন্তু অলরেডি মডেল আছে এখানের মধ্যে, তাহলে আমি ইস মডেলটা নিলাম প্রথমে, এরপরে কাজ দ্য গেম একটা সাবজেক্ট এখানে, তাহলে সাবজেক্টটা নিব, কারণ বারবার আগেই তো তোমার সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্টটা নিলাম আমি দ্য গেম, গেমটা যদি বস্তু জন্য আমি ইস নিব, ইজ নট ইট, ইজ নট, এটা হবে নট ইজ নট ইট, লাস্টের শেষে এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, লেটস যেহেতু দেখলাম আমার আর কিছু দেখার দরকার নাই, এই যে উপর একটা করালাম লেটস দিয়ে, তোমরা এবার এটা করে ফেলবা, লেটস থাকলে আমরা শ্যাল উই দিব। ওকে, সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট ক্রিকেট। দেখো ইজ আছে এখানের মধ্যে, ইজ থাকলে আমি এখানে ইজটা নিব মরাল, যেহেতু কোনো নেগেটিভ নেই আমি নট দিলাম, আবার সাকিব আল হাসান যেহেতু একজন আমি হি দিব, ইজ নট হি, আনসার শেষ সেখানে। ইট উড বি ডিফিকাল্ট টু থিঙ্ক অফ বাংলাদেশ ক্রিকেট উইথাউট হিম। ওকে, কোনো মডেল আছে এখানের মধ্যে আছে অবশ্যই, দেখো উড একটা মডেল আছে, উড যেহেতু মডেল আছে এখানের মধ্যে, উডটা মডেল কিনা কেমনে বুঝছো, এখানে আছে দেখো উড একটা মডেল এখানে ছিল আমাদের, এই যে উড একটা মডেল আছে। উড যেহেতু একটা মডেল আছে এই জন্য তুমি কি করবা, প্রথমে উডটা বসাই দিবা,
দেন এখানে কোনো নেগেটিভ নেই, আমি নেগেটিভটা দিয়ে দিব, উড নট, কি দিব, উড, উড নট। দেন আমি একটা প্রোনাউন ইট দিব, উড নট ইট, উড নট, এটা আমার আনসারটা। আশা করি সবাই বুঝতে পারছো। এই যে এখানের মধ্যে রাজশাহী বোর্ডে যাও, আমি এখন আগের মতো করেছি, ইজ দেখছি আমি এখানের মধ্যে মডেল, আমি ইজ নিলাম, এখানে একটা নট নাই, এই জন্য আমার কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এই জন্য আমি একটা নেগেটিভ ওয়ার্ড দিলাম, ইজ নট দিলাম। দেন হ্যাঁ, দেন একটা ওয়ার্ড, যেহেতু একটা যুদ্ধের কথা বলেছে বস্তু, এই জন্য আমি ইজ নট ইট দিলাম, ইজ নট ইট দিলাম এখানের মধ্যে। ওকে, এভরিবডি সাফার্স, ভার্ব পাইলাম, সাফার্স, তাহলে আগের মতো সেম, এভরিবডি যেহেতু আছে অনেকজন হবে, তাহলে আমি ডাস টাস আর না বলি, আমি ডু নট দিয়ে দিচ্ছি এখানের মধ্যে, ডু নট দে। কেন ডু নট দিব? কারণ ডুটা তো অনেকজনের, এভরিবডি যেহেতু অনেকজন, এই জন্য আমি এখানে ডাস দিতে পারবো না। ওকে, ম্যাসিভ, এখানে ইজ দেখলাম আমি, যেহেতু আমার একটা মডেল, আমি ইজটা নিলাম, কোনো নেগেটিভ নাই, আমি নট দিলাম, ইজ নট দিলাম। দেন আমার আর এরপরে ম্যাসিভ, তোমার ডিস্ট্রাকশন যেহেতু ভার্ব, সরি এটা নাউন, এবার নাউনটা যেহেতু তোমার বস্তুবাচক, কারণ ম্যাসিভ ডিস্ট্রাকশন কারো নাউন হতে পারে না নর্মালি, এটা একটা প্রনাউনই হবে, সরি এটা বস্তুবাচক হবে, যেন আমি এখানে ইট দিব। ওকে, ডাজ নট ইট। এরপরে যদি দেবো নান ক্যান, এখানে ক্যান একটা আমি মডেল দেখলাম, সো আমি ক্যানের মধ্যে কি নিয়ে নিব, ক্যানটা নিয়ে নিলাম প্রথমে, তাহলে ক্যান নিয়ে নিলাম। এরপর আসুন, আমি জানি যে নো দেখলে কোথাও নেগেটিভ আছে, সো আমি ক্যান নেগেটিভ নিব না, তুমি ক্যান দিলাম। নান মানে হচ্ছে অনেকজন, কেউ না এরকম, তার মানে দেয়া দিব, তাহলে ক্যান দেয় আমার আনসারটা, ক্যান দিলে আশাটা প্রশ্নগুলো চিহ্ন। ওকে, এরপর উমেন অ্যান্ড চিলড্রেন আর আর ওয়েস্ট সাফারার্স। এবার আসো, এটা আমি কেমন বুঝলাম, এটা আর একটা মডেল আছে, আমি আটটা নিলাম, কোনো নেগেটিভ নাই, এই জন্য আমি নেগেটিভ নট দিলাম, নট, আমি নট দিলাম। এরপর কাজ হচ্ছে কি আমার, দেখো উমেন অ্যান্ড চিলড্রেন কয়জন, এখানে কিন্তু অনেকজন, আমি কেমনে বুঝছি অনেকজন, যে দেখো ভার্ব কিন্তু অনেকজন, এখানে যদি সাবজেক্টটা যদি একজন হইতো, তখন এখানে ভার্ব হতো ইজ, যেহেতু সাবজেক্টটা অনেকজন, এক্ষেত্রে ভার্ব যেহেতু আর হয়েছে, তার মানে এখানে উমেন অ্যান্ড চিলড্রেন হচ্ছে কি অনেকজন, অনেকজন মানে যেহেতু দেয়া বসবে, সাবজেক্ট যেহেতু অনেকজন, তার মানে আমরা কি বসাবো, দেয়া বসাবো, এটা আমি উপরেই পড়াছিলাম, সাবজেক্ট অনেকজন হলে আমরা কি বসাবো, এই যে আমরা দেয়া বসাবো, আর বহুবচন হলে আমরা কি বসাবো, দেয়া বসাবো। দেখছো প্রত্যেকটা জিনিস এখানে সাথে মিলে যাচ্ছে উপরের সাথে। এরপর দেখো আমরা উমেন, নোবডি সাপোর্টস দা ওয়ার, দেখো সাপোর্ট যেহেতু এস আছে এখানে, তার মানে এখানে নো বডি, বডি যেহেতু আছে, তার মানে অনেকজন, অনেকজন মানে আমি এখানে ডাস নিতে পারবো না। আমি এটা কেন নিতে পারবো না সেটা উপরে বুঝেছি, যারা বোঝো না তারা একটু উপরের লেখাগুলো একটু ভালো করে দেখবো, উপরের উপরের বিষয়গুলো। আমি ডাস দিতে পারবো না, কেন আমি ডু দিব, ডু নট, ডু নটটা দিতে পারবো না, সরি নো বডি যেহেতু আছে নেগেটিভ আছে, তার মানে আমি ডু নট দিতে পারবো না, শুধু ডু দিব, নো বডি যেহেতু আছে দেয় দিব, ডু দেয়। কেন ডু নট দিচ্ছি না, কারণ নো বডি, নো অলরেডি আছে, এই জন্য নেগেটিভ করবো না, যদি নেগেটিভ না থাকলে আমি নেগেটিভ থাকলে পজিটিভ করবো, পজিটিভ থাকলে নেগেটিভ করবো, আমার কাছে হচ্ছে এটা। এবার লেটস অ্যাভয়েড, লেটস যেহেতু আছে আমি কেন শ্যাল উই দিয়ে দিব, উপরে যেমনটা দিলাম শ্যাল উই। ওকে, হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, এখানে একটা জিনিস দেখো, হোয়াট হি সেইড, এখানে একটা হচ্ছে কি ইট ওয়াজ ট্রু, ইট ওয়াজ, ইট ওয়াজ ট্রু, ইট ওয়াজ ট্রু, এখানে বাক্যটা হচ্ছে কেমন, এই ইট ওয়াজটা এখানে উজ্জ্ব আছে, সরি ইট এখানে উজ্জ্ব আছে, হোয়াট হি সেইড ইট ওয়াজ ট্রু। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, একটা সেন্টেন্সে এখানে ভার্ব দুইটা, একটা হচ্ছে সেইড, একটা হচ্ছে ওয়াজ, এখন তোমরা কোনটা নিবা, যে মানে যেটার সাথে কনজাংশন আছে ওই সেন্টেন্সের ভার্বটা নিবা না, যেটার সাথে কোনো কনজাংশন নাই ওই সেন্টেন্সের ভার্বটা নিবা। কেমনে বুঝছো কনজাংশন, দেখো এখানে একটা হোয়াট, একটা কনজাংশন, এই যে এই শুরুতে একটা হোয়াট দেখতেছো না, এই যে হোয়াট, এটা একটা কনজাংশন, যেহেতু কনজাংশন আছে তার মানে হোয়াট হি সেইড এটা আমি নিব না, মানে এটার কোনো কাজ আমার নাই, আমার হচ্ছে কি এরপরটার কাজ। এরপর হচ্ছে কি ওয়াজ ট্রু, কারণ ওয়াজ ট্রু তো একা নেই, এখানে একটা ইট একটা উজ্জ আছে, এই জন্য আমি দিব ওয়াজ নট, ওয়াজ নট ইট। আশা করি সবাই বুঝতে পারছো। দেন আমরা ডোন্ট ফরগেট মি, দেখো এটা কিন্তু ভার্ভ, এই যে ডু একটা ভার্ভ, যেহেতু ভার্ভ দিয়ে শুরু হয়েছে আমরা কি করবো মনে আছে, এখানের মধ্যে আমি উপরে একটু আগে করাইছিলাম, এরকম অ্যাভয়েড দি মডেস্ট, এই যে ভার্ভ দিয়ে শুরু হয়েছে, এই যে ভার্ভ দিয়ে যদি শুরু হলে আমরা কি করতাম, আমরা শুধুমাত্র একটা উইল দিতাম আর একটা ইউ দিতাম, উইল ইউ, উইল ইউ দিতাম। আশা করি সবার মনে আছে, ভার্ভ দিয়ে শুরু হলে কোথাও আমি উল দিয়ে দিব। এটা করাই ফেলছি, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ নট ইট,
কেন কি হবে সেটা তোমরা পরে দেখে নিও। লেটস ট্রাই। লেটস যেহেতু আছে আমি এখানে কি দিব, শ্যাল উই দিয়ে দিব। কোনো কিছু দেখার দরকার নাই আমার আর। ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। এখন আসো দেখো তো এখানের মধ্যে ডিড, যেহেতু এখানে একটা আমি অলরেডি কি আছে আমার কাছে মডেল আছে, আমি মডেলটা নিলাম, ডিড নিলাম, ঠিক আছে। আর এটা যেহেতু মডেল হিসেবে আমি নাউন, যদি এটা আমি নাউন ধরি, এটাকে আমি মেইন ভার্ব ধরলাম, তাহলে মেইন ভার্ব যদি এটাকে আমি ধরি, এক্ষেত্রে হচ্ছে কি, দেখো মেইন ভার্ব ভি টু আছে, তার মানে আমি ওখানে ডু ডিড ডাস থেকে যে কোনো একটা নিব। তার মানে আমি কিন্তু আমি ডিড এমনিও ডিডটা নিতাম, ডিড নিলাম। এরপর হচ্ছে কি আমার নট নেগেটিভ আছে কিনা, নেগেটিভ না, তার মানে আমি ডিড নট দিব, এখানে কি দিব, আমি ডিড নট দিলাম। এরপরে কাজ হচ্ছে কি ইউ হি অ্যান্ড আই, এখানে যেহেতু অনেকজন আছে, দেখো তুমি আমি এবং সে, তুমি সে এবং আমি, তার মানে আমরা সবাই না, আমরা সবাই মানে আমি তুমি সে সবাই। তুমি এখানে আমরা কি দিব, এই যে উজ্জ্ব আছে উইটা, উইটা উজ্জ্ব আছে, এখানে আমরা এর জন্য উই দিব। আশা করি সবাই বুঝতে পারছো আমি এখানে কেন উইটার কথা বলতেছি, ডিড নট উই। এরপর আসো ডিফরেস্টেশন ইজ নট গুড ফর আস। ইজ আছে আমি এখানে ইজটা বসাই দিব, নট আছে নট দিব না, আর ডিফরেস্টেশন বস্তু জন্য আমি ইট দিব। ইজ ইট। বুকস নেভার লিভ আস। লিভ ভার্ব, সাবজেক্টে পরে বসছে এই জন্য এটা ভার্ব। ভার্ব থেকে আমি এখানে ডু ডিড ডাস, এখানে আমি ধরো কি নিলাম, যেহেতু আসবে এস নেই, আমি এখানে ডু নিলাম। এখানে নেগেটিভ আছে আছে দেখো, নেভার একটা কিন্তু নেগেটিভ কখনোই না, এটা একটা নেগেটিভ। এটা যদি নেগেটিভ হলে আমি কোনো ধরনের নট দিব না, তার মানে হচ্ছে কি লিভ, লিভের পরিবর্তে আমি ডো নিলাম। ডাস যেহেতু অনেকজন, এই জন্য আমি কি নিব এখানে, দেয় নিব, ডো দে। আশা করি সবাই বুঝতে পারছো। দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড। ইস আছে আমি এই জন্য এখানে ইসটা নিব, নেগেটিভ নাই আমি নট দিব। দ্য হ্যাবিট যেহেতু বলছে, আর জন্য আমি এখানে কি দিব, এখানে আমি ইট দিব। আশা করি সবাই বুঝতে পারছো, দ্য হ্যাবিট বলার পরে আমি এখানে এখানে আমি হিট দিলাম। তাহলে ইজ নট ইট, যে নেগেটিভ না, ইজ নট ইট। উই হার্ডলি ফাইন্ড ইট, ইট ইন আস। দেখো এখানে ফাইন্ড একটা ভার্ব পাইলাম, ফাইন্ডের সাথে আমি এখানে কি দিব, ডু নিলাম, ঠিক আছে। এখানে নেগেটিভ আছে হার্ডলি, মানে নট দিব না, ডু উই, সাবজেক্ট উই ছিল, প্রনাউন উইটা বসাই দিয়েছি। এরপর কাজ এভরিবডি লাভস স্টাডিয়াস স্টুডেন্ট। লাভস যেহেতু আছে আমি এখানের মধ্যে, সরি এখানে এভরিবডি আছে, তার মানে আমি চাইলেও ডাস্ট নিতে পারবো না, কারণ কারণ এভরিবডি থেকে আমরা দেয় নিব না, দেয় নেওয়া মানে হচ্ছে কি ডাস্টটা হবে না, কারণ দেয়টা অনেকজন, ডাস্ট হচ্ছে কি একজন, হবে না, এই জন্য আমি ডাস্টটাকে আমি ডু করে ফেলবো। ওকে, তাহলে আমরা কি করি, সরি ডু দে, আমার আনসারটা হবে ডু দে। এরপরে কাজ আমরা যাব উই অট টু গিভ হিম বুকস। দেখো এখানের মধ্যে একটা মডেল আছে, কোনটা মডেল, অট একটা মডেল, কেমনে বুঝছি এটা মডেল কিনা, এই যে আমি উপরে করাইলাম, দেখো উপরে উপরে মডেল করে লিস্টগুলো একটু দেখো কষ্ট করে, এই দেখো অট কোথায় দিলাম আমি, এই দেখো এই যে অট একটা মডেল আছে, তোমরা মডেল লিস্টগুলো এটা মুখস্থ করে ফেলবা, যাতে আসলে কোনো ধরনের সমস্যা না হয়। ওট একটা যেটা মডেল পাইলাম আমি, তার মানে ওটটা নিলাম, ঠিক আছে। এখানে আমি কি নিলাম, ওট নিলাম, ওকে ওট নিলাম, নেগেটিভ নাই এই জন্য আমি নেগেটিভ দিলাম, ওট নট দিলাম। এরপর হচ্ছে কি তোমার উই আছে, উইটা বসাই দিলাম, শেষ আমার কাছে। বুকস গিভ আস নলেজ, গিফটটা যেহেতু ভার্ব, আমি মডেল না এই জন্য আমি ডু ডিড ডাস নিলাম, ডু ডিড ডাস থেকে আমি ডোটা নিব, নেগেটিভ না আমি নট দিব, বুকস অনেকজন এই জন্য দেয় দিব, ডোন্ট দেয়। টু রিড গুড বুকস ইজ আ চয়েস। এখানে যেহেতু আমার কাছে ভার্ব আছে ইজ, আমি ইস নিলাম, এই দেখো ভার্ব যেহেতু ইস আছে, আমি এখানে কি নিলাম, আমি ইস নিলাম, ইসের পরে যে নেগেটিভ নেই আমি নট দিলাম। তারপরে কাছে হচ্ছে কি টু রিড বুক, যেহেতু তোমার এ রিড ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে এখানে একজনের কথা বলতেছে এবং এটা হচ্ছে কি বস্তুর কথা বলতেছে, টু রিড বই পড়া, এটা বস্তু, মানে হচ্ছে ইজ নট ইট, ইজ নট ইট হবে এখানের মধ্যে। লেটস যেহেতু আছে, লেট আস যেহেতু আছে, বা লেটস যেহেতু আছে, শ্যাল উই দিবে এখানে, এরপরটাতে শ্যাল উই। আশা করি সবাই বুঝতে পারছো। চট্টগ্রাম বোর্ড, নো বডি ট্রাস্ট এ লায়ার, ভার্ব হচ্ছে কি ট্রাস্ট। আবার যেহেতু বডি পাইলাম, আমি এখানে এস বাই এস কোনো কিছু নিব না, ডু দে, যেহেতু নো বডি আছে এখানের মধ্যে, আমার আর কোনো কিছুই নেওয়ার দরকার নেই। কেন নিব না, কারণ অলরেডি এটা অনেকবার বলে ফেলছে, এটা আর বলার দরকার নেই। এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ, হ্যাজ আছে না এখানে, হ্যাজ আছে, আমি হ্যাজ নট দিব, হ্যাজ নট দিলাম। এরপর লায়ার আছে না, লায়ারের সাথে আমি ইট দিলাম, সরি লায়ার তো একজন ব্যক্তি হতে পারে এই জন্য আমি হি দিলাম, ডাজ নট হি, লায়ার তো একজন ব্যক্তি এই জন্য আমি ডাজ নট হি দিব। স্পিকিং ইজ দ্য ট্রুথ ইজ ইজ গুড, ইজ আ গুড এক্সারসাইজ।
স্পিকিং দ্য ট্রুথ ইজ আ গুড এক্সারসাইজ। ইজ আছে কেন মধ্যে মরাল আমি এটা নিব, দেন হচ্ছে কি নট নাই নট দিব, স্পিকিং দ্য ট্রুথ যেহেতু বলছি এটা বস্তু অবশ্যই এই জন্য আমি ইট দিব, ইজ নট ইট। এরপরটা দেখো এভরিবডি শুট, শুট যেহেতু আছে আমি কেন শুট মডেল আছে এই জন্য আমি শুটটা নিলাম, এখানের মধ্যে মডেলটা প্রথমে নিলাম। এরপরে কাজ হচ্ছে কি আমার একটা নট নেগেটিভ দিব, নট যেহেতু নাই এজন্য নেগেটিভ দিলাম। এরপরে কাজ হচ্ছে কি আমার এভরিবডি যেহেতু আছে আমি দেয় দিব, দেখ বডি থাকলে আমি দেয় দিব কোনো একটা জায়গায়, বডি এই দেখো বডি থাকলে আমি দেয়, ওয়ান বডি এগুলো থাকা মানে দেয়। মেনি আর অফেন ফাউন্ড আর টেলিং হিম আলাইস, দেখো মেনি আর অফেন মানে অনেকজনের মধ্যে এটা লাগবে না। আর একটা মডেল পাইলাম আরটা আমি এখানে বসাই দিব। আর মেন যেহেতু অনেকজন এই জন্য আমি এখানে নেগেটিভ না, এই জন্য আমি নট নট দিব। মেন যেহেতু অনেকজন এই জন্য আমি দেয় দিব, শেষ। বাট ইট ইজ নট আ ডিজারেবল, ইজ আছে এখানের মধ্যে আমি ইসটা বসাই দিলাম, প্রথমে ইসটা বসাই দিলাম, নেগেটিভ আছে নেগেটিভ বসালাম না, আর ইট আছে আমি ইটটা বসাই দিলাম, ইজ ইট। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো লেট আস, লেট আস যেহেতু আছে আমি শ্যাল উই দিব কোনো কথা ছাড়া। ফিশেস ক্যান সুইম, ক্যানাডা যেহেতু মডেল আছে এই জন্য আমি ক্যানটা নিলাম। ফিশের যেহেতু নট নাই, সরি এখানে কোনো ধরনের নেগেটিভ নাই এই জন্য আমি ফিশেস সরি ক্যান দেয় দিব, সরি ক্যান নট এরপর ফিশের জন্য আমি দেয় দিব, ক্যান নট দেয়। হেল্প দ্য হেল্পলেস, হেল্প দ্য ভার্ব দিয়ে শুরু, কোনো ধরনের সাবজেক্ট নাই, এটা ভার্ব দিয়ে শুরু। ভার্ব দিয়ে শুরু মানে আমরা তাকে থেকে বলছি উইল ইউ বসবে। শি ইজ আ প্রোনাউন, একটু করে দেখো কষ্ট করে, এখানে শি কিন্তু কারোর ব্যক্তির নামের পরিবর্তে বসা নাই, সে নিজে একটা প্রোনাউন হিসেবে কথা বলতেছে। দেখো এখানে একটা কেমনে বুঝছি, কারণ আলাদা করে দিছি, যদি আলাদা করে দিলে তুমি ধরে নিবে যে সিটা কোনো ব্যক্তির প্রোনাউন হিসেবে বসা নাই, সি এমনি একটা নাম হিসেবে বসছে। তো নাম মানে সে তো কোনো ব্যক্তি না, সেটা বস্তু হতে পারে। ইজ দিব, নেগেটিভ নাই, নট দিব, সে যেহেতু বস্তু হিসেবে বসছে যেন আমি ইট দিব, ইজ নট ইট। আশা করি সব বুঝতে পারছো। যদি এখানে আমাকে এই যে এগুলো না দিত তখন আমি ধরে নিতাম যেটা ব্যক্তি, তখন আমি সিটা বসা দিতাম। হি পুট দ্য ব্যাগ হিয়ার, দেখো এই যে পুট নামে একটা ভার্ব আছে এখানের মধ্যে সাবজেক্টের পরে, পুটের তিনটা ফর্মই সেম, পুট পুট পুট। তোমাদের যদি প্রশ্ন কঠিন করে এমন প্রশ্নগুলো আসে, দেখো তিনটা ভার্বই পুট। এখন আসো এটা আমি ফুডটা কি ভি1 ধরবো নাকি ভি2 ধরবো নাকি ভি3 ধরবো, একটু আগে করাইছিলাম আমি এই যে ল্যাটের বিষয়টা কোথায় জানি করাইছি, আমি একটু দেখা দিচ্ছি তোমাদেরকে একটু কষ্ট করে। ই ল্যাট, এই দেখো হি ল্যাট, এটার মতো সেম। কিভাবে দেখো এখানের মধ্যে দেখো এইভাবে, যেহেতু পুটটা অ্যাজ বা ইয়েস নাই, সাবজেক্ট যেহেতু একজন আছে এখানে পুটের মধ্যে যদি অ্যাজ বা ইয়েস নাই, তুমি ধরে নিবা যে এখানের মধ্যে যেটা অ্যাজ বা ইয়েস নাই এটা ভি2 তে আছে। যদি অ্যাজ বা ইয়েস থাকতো তুমি ধরে নিতে এটা ভি1 আছে। যদি ভি2 তে আছে তুমি ভার্ব নিবা, যেহেতু মডেল নাই এখানে মডেল নিবা, ব্যাখ্যা মডেল ডু নিবা অথবা ডিড নিবা অথবা ডাস নিবা। এখন পুট যদি ভি2 তে আছে তুমি ডিড নিবা, ডিড নেগেটিভ আছে নাই তাহলে ডিড নট, হি আছে হি নিবা, ডিড নট হি সেলডম কাম টু মি, সরি দে সেলডম কাম টু মি। কাম একটা ভার্ব, আমি কাম থেকে আমি দিলাম ডু নিলাম, যেহেতু কামটা মরাল এই জন্য আমি এখানে ডু নিলাম। হ্যাঁ ওখানে আমি ডু বা ডাস কোনটা নিব এটা কেমন বুঝছি, দেখো এই দেখো এখানে আসবে ইয়েস নাই, তার মানে এটা হচ্ছে অনেকজন, অনেকজন মানে আমি এখানে ডু নিব। এরপর যে দেখো এখানে নেগেটিভ সেলডম একটা ওয়ার্ড আছে, সো আমি নট দিব না। এরপর দেখবা যে তুমি দে নামে একটা ওয়ার্ড আছে, ডু দে, প্রনাউনটা বসাই দিব শুধু। দ্য ফ্রেন্ডশিপ রুলস ইন দ্যাম, এটাও আগে করাইছি, লেটস থাকলে শ্যাল উই দিব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যেখানে আমরা আমাদের আরেকটা বোর্ড বাকি আছে শুধু, এটা একটু করে ফেলি। এসএসসি এক্সামিনেশন ইজ দ্য ফার্স্ট পাবলিক এক্সামিনেশন ইন আওয়ার কান্ট্রি, এখানে ইজ নামে একটা ওয়ার্ড আছে, আমরা কেন কি দিব, ইজ নট দিব, ইজ ইজ নট, ঠিক আছে কোনো নেগেটিভ নাই। এসএসসি এক্সামিনেশন যেহেতু বস্তু এই জন্য আমি এখানে ইট দিব, ইজ নট ইট, শেষ। এভরি স্টুডেন্ট টেক্স দ্য এক্সামিনেশন সিরিয়াসলি, এভরি স্টুডেন্ট টেক্স, টেক্স যেহেতু বলছে এখানের মধ্যে আমার ধরে নিতে হবে যে এটা ভার্ব, এসবিএস আছে, তার মানে আমি এখান থেকে ডু ডিড ডাস অথবা ডিড অথবা ডাস নিব। একইভাবে আগের কথাগুলো বলতেছি এখানের মধ্যে, দেখো আমি এখানে ডাস না নিয়ে ডু নিব, কেন এখানে এভরির কথা বলা আছে, ডু নট দে, কেন আমি ডাস নিলাম না, কারণ দে হচ্ছে কি অনেকজন, কারণ এভরি থাকলে তো দে বসবে, তো দে তো অনেকজন, দে তো একজন না, ওই জন্য আমি ডাস নিব না, আমি ডু নিব। ইটস রেজাল্ট অ্যালস, দেখো এখানে অ্যালস যেটা কথা বলতেছে এটা হচ্ছে কি ভার্ব,
ভার্বে যদি এস বাই এস আছে আমি এখানে ডাস নিব। শুধু এটা হবে না যে ডাসটা এভরিবডি, নো বডি, এনিবডি, তোমার না, নো, এগুলা যখন সাবজেক্টে থাকবে তখন আমি ডাসটা নিব না। বাকি সব জায়গায় আমি এস বা ইএস দেখলে আমি ডাসটাই নিব। এগুলো থাকলে কেন নিব না সেটাও বলা আছে তোমাদেরকে। ওকে, দেখো অ্যালাউস এর কথা বলা আছে এখানে, সরি অ্যালাউ যেহেতু বলছে আমি এখান থেকে এটা দেখে আমি ডাস নিলাম। ঠিক আছে, নেগেটিভ নয়, আমি যেন নট দিব, ডাস নট। ইটস রেজাল্ট যেহেতু বস্তু এর জন্য আমি ইট দিব। রেজাল্টস যেহেতু বলতো অনেকজন বললো আমি তখন দেয় দিতাম, যেহেতু একজন বলছে আমি এখানে ইট দিব। ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট ইন ওয়ানস লাইফ। দেখো ইজ এর কথা বলা আছে এখানে, তার মানে আমি ইজ নিলাম, নেগেটিভ নট আছে দিলাম না, ইজ ইট, ইজ ইট আনসার। লাস্টে একটা সবগুলো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপর আসো, a student needs to take a good preparation for it. যদি এখানে needs একটা ভার্ব আছে, দেখো কোথায়, এই দেখো নিডস একটা যেহেতু ভার্ব আছে ওই জন্য আমি এখানের মধ্যে কি নিব, আমি এখানে কষ্ট করে ডাস নিলাম, কারণ এস বেস আছে আমি ডাস নিব। নেগেটিভ আছে, নেগেটিভ নাই আমি ডাস নট দিব। স্টুডেন্ট হি দিব, ডাস নট হি। বাট নো ওয়ান নিড টু ট্রাই, নো বাট ওয়ান নিড নট ওয়ারি অ্যাবাউট দ্য এক্সাম হল সিচুয়েশন। যেহেতু এখানে এরকম কথা বলছে, ভার্ব আছে এখানের মধ্যে কোনো, এই দেখো একটা ভার্ব আছে, ভার্ব কোনটা, এই নিড একটা ভার্ব, নিড একটা এখানকার মধ্যে কি একটা ভার্ব, কেন বুঝছি নিডের পর একটা নট আছে, নিডের পর যদি নট না থাকে, যদি টু থাকলে, এখানে টু ছিল, এখানে ভার্ব নিডের সাথে অ্যাস বা ইএস ছিল, ওই জন্য এটা মেইন ভার্ব। আর আমি জানি মডালের সাথে অ্যাস বা ইএস বসানো, এখানে যদি অ্যাস বা ইএস বসে গেছে, এখানে নিডটা কোনো ধরনের মেইন ভার্ব না, এটা একটা মডাল। সো আমি এখানের মধ্যে এটা মডাল হিসেবে রাখবো। এখানে যেহেতু অ্যাস বা ইএস না, এটা মেইন ভার্ব হিসেবে ধরলাম, ডু ধরলাম এখানের মধ্যে। ওকে, এখানে নেগেটিভ আছে, সরি নিডই ধরলাম, যেহেতু মডাল আছে, সরি নিড ধরলাম, নেগেটিভ আছে নট, আমি নট দিলাম না, ওয়ান আছে, আমি ওয়ান যদি কোথাও থাকলে আমি ওয়ান দিতে পারবো, নিড ওয়ান অথবা নিড হিম অথবা হি অথবা দে, আমি যে কোনো একটা দিলাম আনসারটা হয়ে যাবে। আই হোপ সবাই বুঝতে পারছো। সরি একটা আছে ফেস দ্য এক্সাম, এটা কি বলছে, ফেস দ্য এক্সাম বোল্ডলি। ফেস যেহেতু একটা ভার্ব, এখানে আমি ফেস যেহেতু একটা ভার্ব, এই জন্য আমি এখানে কি দিব, মুখস্থ উইলি দিয়ে দিব। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। আমরা এখানে 2023 সালে যতগুলো বোর্ড কোয়েশ্চেন ছিল আমরা প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন ভালোভাবে সলভ করাইছি তোমাদেরকে।